এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। চলো রুদ্র, এটা কি কোথায় লুকিয়ে রেখেছো? বের করো। হচ্ছে সব? কি হচ্ছে? শোন, কোথায় গলার হারটা? কোথায় রেখেছো গলার হারটা? এসবুনি করতে পারেন না। আমি কিচ্ছু জানি না। তোকে কে বলেছে যে আমি মিথ্যে কথা বলবে না, গলার হারটা তোমার কাছেই আছে। রুদ্র, এরকম অসভ্যতা আমি কেন করছিস? তুই কি ভুলে গেছিস? মা কিন্তু তোর দিদা। এই যদি আমার দিদা হতো না, তাহলে নিজের নাতির বয়সী মেয়েটার গলার হার চুরি হয়ে যাওয়ার পরেও ওখানে চুপ করে থাকতো না। একটা কথা ভালো করে শুনে রাখো, যদি আমার সামনে মিথ্যে কথা বলে থাকো দিনের পর দিন, তাহলে কিন্তু আমি সহ্য করবো না। রুদ্র, মুখ সামলে কথা বল। উনি কিন্তু আমার মা। আমার মা যদি চায় না, তাহলে গোটা একটা সোনার দোকান কিনতে পারে। ওই একটা সামান্য কাজের লোকের মেয়ের সস্তা হার চুরি করতে যাবে আমার মা? চন্দ্র শেঠের ভালোবাসার দাম তুমি টাকা দিয়ে মাপবে না মিসেস পাঠেকর। তোমাদের কাছে না মানুষের ভালোবাসার কোনো মূল্যই নেই। আর এই যে কিরকম সেটা আমার ভালো করে জানা আছে, একদম শেখাবে না আমাকে। যেটা করার আমি ঠিক সেটাই করবো এখন। রুদ্র স্যার খুব রেগে গেছেন। এখন আমার কথা বলা একদম ঠিক হবে না। কে জানে উনি এখন কি করবেন। চন্দু কাকা, তুমি আমাকে তোমার মেয়ে ভাবো তো? আমার জন্য একটা কাজ করে দেবে প্লিজ? আজ এ বাড়িতে তোমার সঙ্গে যাই হয়ে থাকুক, তুমি সেই কথাগুলো কাউকে এখন কিছু বলবে না। করবে তো আমার জন্য এইটুকু প্লিজ? কোথায় গলার হারটা? রুদ্র, এসব তুই কেন করছিস? কোথায় রেখেছো গলার হারটা? এটা কি? এখানে কি করে এলো হারটা? আমি জিজ্ঞেস করছি কি করে এলো এই হারটা এখানে? হ্যাঁ, আমি স্বীকার করছি, এই হারটা আমি নিয়েছি। দিদা এরকম হয়? অন্যের জিনিস চুরি করে? নিজের নাতির মুখের হাসিটুকু পর্যন্ত সহ্য করতে পারে না। দেখো ওদিকে চন্দ্রশেঠ দাঁড়িয়ে আছে, শেখর থেকে কিছু। মিনি ওর রক্তের সম্পর্কে কেউ নয়, তাও ওর মনে হয়েছে ওকে কিছু উপহার দিই। ওর বেতনের থেকে একটু একটু করে জমিয়ে গলার হার কিনে এনেছে, আর তুমি চুরি করো? লজ্জা হয় আমার, নিজের দিদা বলতে তোমাকে আমার লজ্জা হয়। রুদ্র, মাঝখানে কথা বলবে না মিসেস পাঠেকর।
বলছি যে আসলে ভুলটা না আমারই মনে হয়, আমি ভুল করে রেখে দিয়েছিলাম। আমার তো মনে থাকে না কিছু। আসলে কি হয়েছে বলো তো, তুমি যখন আমাকে হাতটা দিলে না, তখন আমি একটা কাজে যাচ্ছিলাম। আমার হাতটা আমার হাতেই ছিল, কিন্তু এই ঘরে আসি আমি, তারপর ওই ব্যাগের মধ্যে কিছু একটা জিনিস আছে, ওটা বের করে দিয়ে আমায় বললো। ওটা পারতে গিয়ে আমি বোধহয় ভুল করে এখানে হাতটা ফেলে রেখে চলে গেছিলাম। আমার মনে নেই, ওর তাই জন্য হয়তো উনি যত্ন করে রেখে দিয়েছিল। ওনাকে কিছু বললো না। এসব আমারই ভুল। এত সবকিছু ঘটে যাওয়ার পর মনে পড়ছে তো? তোর আগে মনে পড়েনি না যে তুই এ ঘরে এসেছিলি? চন্তু, আরে এটা তো তোর আগে বলা উচিত ছিল, তাই না? তোর এই একটা ভুলের জন্য রুদ্র ওর দিদাকে কত আজে বাজে কথা বললো, তুই দেখতে পেলি না? এভাবে কি করে ছেড়ে দেবো বড় মা? কারণ সেই মানুষকে ক্ষমা করা যায় যে মানুষ অজান্তে ভুল করে। কিন্তু এখানে চন্দু সেটাই ভুলে যাওয়ার সুযোগ নিয়ে ওর কাছ থেকে হাতটা নিয়ে নেওয়া হয়েছে। ঠিক এটাই হয়েছে, তাই না চন্দু শেঠ? চন্তু, আমি মিথ্যে কথা বলা পছন্দ করি না, তাই তুমি মিথ্যে কথা বলবে না চন্দু শেঠ। আমি মিথ্যে কথা বলছি না, যেটা হয়েছে সেটাই বললাম। হাতটা তো পেয়ে গেছি, আর কোনো ঝগড়াঝাটি চাই না। সবাই চুপ করো, শান্ত হও। ঈশ্বরের দয়ায় পেয়ে গেছি আমি। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? এই হচ্ছে সত্যিকারের মানুষের পরিচয়। তাই এরকম হওয়া তো দূরের কথা, এরকম হওয়ার কথা চিন্তাও করতে পারবে না তোমরা। তাই ও তোমাদেরকে ক্ষমা করে দিল, আমি তোমাদেরকে ক্ষমা করব না।